2026-এ যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে, তো কিছুদিন আর মাত্র বাকি রয়েছে মাধ্যমিকের পরীক্ষার। তো তার আগেই তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি ভূগোল বিষয় থেকে। তো এইরকমই প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে আসবে, তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি দেখে নিও। তো এই প্রশ্নগুলির মধ্যে তোমরা 100% কমন পেয়ে যাবে। তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রশ্ন দেবো। তো তোমরা 5 নম্বরের সমস্ত প্রশ্ন এখান থেকে দেখে নাও এবং তোমরা এগুলো প্র্যাকটিস করে যাবে। তো অবশ্যই তোমাদের গেম প্ল্যান হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার জন্য। তো অবশ্যই তোমরা 100% কমন পেয়ে যাবে। তো চলো বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভূগোলের প্রথম চ্যাপ্টার যেটি থাকছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো এখান থেকে প্রথম প্রশ্ন, নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। তারপরে প্রশ্ন, বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে প্রথম প্রশ্ন থাকছে, বায়ুমণ্ডলের স্তরগুলি বিবরণ দাও ও বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলের উচ্চতার তারতম্যের কারণগুলি সংক্ষেপে লেখো। তো এটি স্টার মার্ক দেওয়া আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ রয়েছে, তো এগুলো দেখে নেবে। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কারণে ও প্রভাবগুলি আলোচনা করো। শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের প্রধান পার্থক্যগুলি লেখো। তারপর তৃতীয় অধ্যায় থেকে থাকছে বায়ুমণ্ডল। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো। চতুর্থ অধ্যায় থেকে বর্জ্য ব্যবস্থাপনা। প্রথম প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর তাৎপর্য ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায় থেকে ভারতের প্রাকৃতিক পরিবেশ। প্রথম প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় থেকে ভারতের অর্থনৈতিক পরিবেশ। ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ভারতবর্ষের অসম জন্মবন্টনের কারণগুলি বর্ণনা দাও। চতুর্থ প্রশ্ন, পশ্চিম ভারতের কার্পাস বাস্তবায়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো। পঞ্চম প্রশ্ন, ভারতের ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 6 প্রশ্ন, ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। সপ্তম অধ্যায় থেকে থাকছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। প্রথম প্রশ্ন, উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধা লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। তৃতীয় প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রে পার্থক্য করো। চতুর্থ প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। পঞ্চম প্রশ্ন, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। এই প্রশ্নগুলি করে গেলেই তোমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে। তো তোমাদের এই প্রশ্ন করার মধ্যেই তোমরা 100% কমন পাবে। তো অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই করে নিও। তোমাদের এই প্রশ্নগুলির মধ্যে থেকেই আসবে 2026-এর মাধ্যমিকে। তো অবশ্যই এই প্রশ্নগুলি করে যেও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে।